বিটিএফসি ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম বাপ্পি ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। বাপ্পি ভাই একটু ওয়েট করেন, আপনি আমাকে একটু হেল্প করেন, এখানে আসেন। সামনের আপনার চেয়ারটা তুলে দেন, এগিয়ে যান। আপনি সামনে 2 আসনে কাউকে বসাবেন না? কোন 2 আসন? এই যে সামনে 2 আসনে আল্লাহ। আচ্ছা, আপনার চেয়ারটা কাউকে দিয়ে আপনি এখন আমার সাথে দাঁড়ান। আমাদের প্রোগ্রামের শুরুতেই কোরআন তেলাওয়াতের জন্য বিটিএফসি ক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাসেল ভাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি ব্যবস্থা করতেছি, বসুন। আসুন রাসেল ভাই, আসুন। লাইটম্যান কে আছে? লাইটম্যান আপনার কি স্ট্যান্ড লাগবে? স্ট্যান্ড তো নাই, পারবেন আপনি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم. ثم رددناه أسفل سافلين. إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون. فلا يكذبك بعد بالدين عليك الله بأحسن الحاكمين. صدق الله العظيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم
الرحيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বিজেপি আমরা তোমার দরবারে কালামে কাম থেকে পাঠ করলাম সূরা ফাতিহা সূরা ইখলাস যদি কোনো ভুল ত্রুটি দেখা থাকে ভালো করে ক্ষমা করে দিও ইয়া রব্বুল আলামিন লাখ লাখ শুকরিয়া আমাদেরকে নেক হায়াত দান করেছেন এই জন্য বিজেপি কালামে আসতে পেরেছে এই পূজা আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ ইয়া রব্বুল আলামিন হে আল্লাহ आज की टीएससी प्रोग्राम 111 किलो टूर्नामेंट সবাই উপস্থিত আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আমিন ডিটিএসসি ক্লাবের সম্মানিত সভাপতি রিয়াজউদ্দিন জলিবে আপা ইন্তেকাল করেছেন এবং যত মরহুম আছেন দুনিয়াতে এবং বিজেপি ইন্তেকাল করে আছেন এই জন্য সকলে একবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি শেষ করেন মহাজন শেষ করেন আমি বক্তব্য দিয়ে শেষ করেন আমিন যখন কি আল্লাহ রহমানির রহিম আল্লাহ আলাইহি
একটু সামনের দিকে চলে আসি। পিছন থেকে সামনে অনেক চেয়ার খালি, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি কারো নাম ধরে ডাকছি না, আমরা একটু সামনের দিকে চলে আসি। সম্মানিত উপস্থিতবৃন্দ, আমরা সবাই একটু সামনের দিকে চলে আসি। বাইরে যারা ঘোরাফেরা করছি আমরা ভিতরে চলে আসি, আসন গ্রহণ করি। অনুষ্ঠানের এই অবস্থায় বিটিএফসি ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি জনাব রিয়াজউদ্দিন জনি ভাই তার শুভেচ্ছা বক্তব্য রাখবেন। জনাব রিয়াজউদ্দিন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করছি। নিয়ে বসে আমাকে সভাপতি বানানো হয় এবং আমি 2020 থেকে বিটিএফসি ক্লাবের হাল ধরি। বিটিএফসি ক্লাব একটা স্বচ্ছ এবং অরাজনৈতিক সংগঠন। বিটিএফসি ক্লাব ঋণমুক্ত সংগঠন। বিটিএফসি ক্লাব প্রতিষ্ঠিত সংগঠন। এই ক্লাব এক বছরে আমাদের উপদেষ্টা মণ্ডলীর আনোয়ার ভূঁইয়া আনু ভাই, মাসুদ ভাই, সানি এলাহি ভাই এবং আমাদের সহযোদ্ধা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লোটাস এবং সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বাপ্পি, সোহেল ভাই, আরও সব মেম্বারগণ আমাকে এবং আমাদের ক্লাবকে যে সময় যে সুযোগ দিয়ে আমাকে দাঁড় করায় এবং আমি এই ক্লাবের প্রত্যেকটা মেম্বারের কাছে আমি খুশি যে ওনারা আমাকে এবং আমাদের সহযোগীরা সবাই এগিয়ে নিয়ে আজকে ক্লাবকে আপনাদের কাছে দাঁড় করতে পারছি। আমাদের কোনো চাওয়া পাওয়া নাই। আজকে প্রমাণ করছেন আপনারা সবাই আমাদেরকে ভালোবাসেন। এত জটিলতার মাধ্যমে এত কিছু হচ্ছে ঢাকা শহরে, তারপরে আপনারা এত সময় নষ্ট করে আমাদের উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। আমিও খুব আপনাদেরকে ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনারা ধন্যবাদ জানাই, আবারও ধন্যবাদ জানাই। আমাদের ক্লাব খুব যোগ্য এবং দক্ষতা এবং সততা নিয়েই আমাদের কমিটি। এই কমিটির আমার কোনো চাওয়া পাওয়া নাই। এই কমিটি আমাকে যা দিয়েছে আমি সব সময় ডাকলে কাছে পাই, সময় দেয়, আপনার সব জায়গা থেকে আমাকে সহযোগিতা করে। খুব আমি মনে করি যে আমাদের কমিটির মধ্যে গণতান্ত্রিক অধিকার আমি দিয়ে রেখেছি। একটা সংগঠন রাজতন্ত্র হয় না, সবার প্রায়োরিটি আছে, গণতান্ত্রিক অধিকার আছে, সবার কথা বলা অধিকার আছে। আমি মনে করি এই অধিকার যদি আপনারা সবাই দিবেন, গণতান্ত্রিক অধিকারটা রাখবেন, একটা ক্লাব কখনো দুই টুকরা কখনো হবে না আমি মনে করি। তো ক্লাবকে আপনারা বাড়িয়েন না, ক্লাবকে গুছিয়ে রাখেন। একটা প্লেয়ার ভালো হইতে পারে, ভালো প্লেয়ার হইতে পারে। আপনারা দেখবেন এই এফবিসিআইতে এই সংগঠনগুলি যে আছে, এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল সভাপতি হইতে পারে না। আসলে সংগঠন চালানোর জন্য ওই লোকের যে সংগঠন চালাবে আপনার সাংগঠনিক দক্ষতা লাগবে। ওইটার সাথে টাকা, কবুতর এগুলি ভিন্ন জিনিস। এইগুলিতে ক্লাব হয় না, এইগুলিতে ক্লাব হয় না। ক্লাব সবাইকে নিয়ে করতে হয়। আপনি ক্লাবের মা বাপ, ক্লাব আপনার বড় ছেলের মতন কথা শুনতে হবে, কথা বলতে হবে, সব করে আপনি ক্লাবকে আগে বাড়িয়ে নিতে হবে। ক্লাবের যদি আপনার প্রত্যেকটা ডিসিশন যদি আপনারা কমিটি মিটিং করে আপনারা নেন, সবাইকে বলার যদি আপনার সুযোগ করে দেন, আমি মনে হয় না যে ক্লাব কোনো ক্লাব আপনার ধরে রাখতে পারবে। আরেকটা কথা হচ্ছে যে আমরা আজকে 2-3 বছর ধরে টুর্নামেন্ট করতেছি, দেখতেছি, দিক করে আমরা খেলাচ্ছি। আসলে আমার কাছে এবার বলা ঠিক না, আমার কাছে এমন লাগতেছে যে আমরা পরীক্ষা দেওয়ার আগে কোশ্চেন পেয়ে গেলাম। তারপরে আগে দেখা যেত আমাদেরকে, যখন আমরা পড়াশোনা করতাম আমাদেরকে 20টার মধ্যে 15টা কোশ্চেন দাগা দিত টিচার যে এইগুলি পড়বা। ওইখান থেকে দেখা যায় 5টা কোশ্চেন আসতো। আমরা তারপর দেখতাম যে হ্যাঁ আমাদের কোশ্চেনগুলি কমন পড়ছে। এখন ব্যাপারটা ভিন্ন হয়ে গেছে যে আমরা কোশ্চেন রোড পাইতেছি, দিক পাইতেছি, আমরা একটু চেঞ্জ করে খেলবো ইনশাল্লাহ। এবার সবার কাছে কবুতর আছে, সবাই সিলের কবুতর অভাব নাই। আপনারা কবুতর পাইছেন, আপনারা এখন রোড করে খেলেন না, রোড বাড়ায় দেন। একটা রোড করে এখন খেলেন না, কিলো কমায় দেন, কবুতর তৈরি করেন, 4 দিকের কবুতর করেন, 3 দিকের কবুতর আমরা করব। আপনারা অংশগ্রহণ করবেন। ক্লাবের দায়িত্ব হলো প্লেয়ার তৈরি করা। আমরা এটার চেষ্টা করব, আপনারা চেষ্টা করেন, আমরা চেষ্টা করব যাতে আপনারা অংশগ্রহণ করতে পারেন, যাতে আপনারা খেলতে পারেন। এভাবে করে আগান।
আমাদের এবার টুর্নামেন্টে একটা কবুতর, যেটা হোমাকরসের কবুতর ছিল, এই কবুতরটা নিয়ে অনেক বিতর্কিত হয়েছে, আমাদের ক্লেম হয়েছে। আসলে ব্যাপারটা এরকম না। বিতর্কিত একটা কবুতর যদি থাকে, এই টুর্নামেন্ট থেকে এটা বাদ দেওয়া হবে। এটা টুর্নামেন্টের একটা সিস্টেম ছিল। হলুদ চকের কবুতর চলবে না, ক্রোচ কবুতর চলবে না, কবুতরটা এমন হতে হবে টোটাল আপনার ফ্রেশ, আপনার গিরুবাজ কবুতর হবে, তাহলে এই টুর্নামেন্টটা অংশগ্রহণ করবে। তা আমি ক্লাবের সভাপতি হিসাবে বলছি, আগামীতে কেউ যদি এমন কবুতর আমাদের ক্লাবে ধরা খায়, ওই ব্যক্তিকে আজীবনের জন্য আমাদের টুর্নামেন্ট আমরা নিব না। কারণ যারা এইগুলি কবুতর তৈরি করবে ওদেরকে বয়কট করেন আপনারা। এইগুলি কবুতর অনেক সময় ধরা খায়, এগুলি নিষ্পত্তি করে দেন এবং ওদের থেকে দূরে থাকেন। আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক, যে ভালো কবুতর করুক। এখন 111 কিলোর থেকে কবুতর আসছে, 130 কিলোর থেকে কবুতর আসছে, চারদিকের থেকে কবুতর আসে, সবার কাছে কবুতর আসে। আপনারা চেষ্টা করলে কবুতর হবে। আজকে হয়তো কম আইছে, কালকে হয়তো বেশি আসবে, হবে একদিন হবে। চেষ্টা করলে সফলতা ইনশাআল্লাহ একদিন খুঁজবে, আমাদেরকে সফলতা খুঁজবে যদি চেষ্টা করি। তো কবুতর আজকে আসে, কালকে নাও থাকতে পারে। আমি আজকে আসি, কালকে নাও থাকতে পারে। আমাদের যদি চেষ্টায় কোনো ত্রুটি না থাকে, ইনশাআল্লাহ সফলতা একদিন হব। আপনারা ভালো থাকেন সবাই। আমরা আপনাদেরকে খুব কষ্ট দিছি। আজকে 26শে মার্চ ছিল, মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস। বিটিএফসি ক্লাবের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে অভিনন্দন। এবং আপনারা অনুষ্ঠানে আসছেন, আমি খুব খুশি হয়েছি। আপনারা খুব রাস্তার মধ্যে গ্যাঞ্জাম ছিল, যাক আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। এবং আমার কোনো কথাতে যদি আপনার কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রিয়াজউদ্দিন জনি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি বিটিএফসি ক্লাবের উপদেষ্টা হাজি আনোয়ার ভূঁইয়া আনু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য স্টেজে আসার জন্য অনুরোধ করছি। হাজি আনোয়ার ভূঁইয়া আনু। এটা যাতে হাতে থাকে, এটা সব এক হাতে গেলে এক হাতে হলো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিটিএফসি ক্লাবের সভাপতি, সম্মানিত বিটিএফসি ক্লাবের সেক্রেটারি, সম্মানিত বিটিএফসি ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ, মাসুদ ভাই এবং সানালাই ভাই, সম্মানিত বিটিএফসি ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যগণ, আরও উপস্থিত আছেন সম্মানিত ঢাকার বিভিন্ন ক্লাবের সভাপতি, সেক্রেটারি, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সদস্যগণ। আরও উপস্থিত আছেন সম্মানিত বিভিন্ন নেট গ্রুপের অ্যাডমিনগণ। আরও উপস্থিত আছেন ক্লাব ছাড়া, অনেকে ক্লাবের সদস্য না, তারপর আমাদের দাওয়াত পেয়েছে, সেও একজন ফেন্সিয়ার, তাদেরকেও আমরা সম্মান করি। আজকে ক্লাবের সদস্য না, পরে তো হবে। তো কাজেই যারা ক্লাব ছাড়া, ক্লাবে এখনো হয়নি, যারা আমাদের আমন্ত্রিত অতিথিগণ এবং এলাকার মুরব্বীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কই ওয়ালাইকুমের শব্দ শুনলাম না ভাই, কি ভাই শব্দ কই? শব্দ করতে হবে এবং আওয়াজ করতে হবে, নাহলে মজা পাবো না। খেলার মাঠে যদি দর্শক চুপচাপ থাকে, খেলোয়াড় মজা পাবে না। হ্যাঁ, আজকে মহান স্বাধীনতার সুবন্ত জয়ন্তী। আজকে 26শে মার্চ। সবাইকে 26শে মার্চের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন।
বিটিএফসি আজকের এই জমকালো অনুষ্ঠানের অতিথিদেরকে সুস্বাগত। আজকে বিটিএফসি ক্লাবের কোনো প্রধান অতিথি এবং কোনো বিশেষ অতিথি আমরা রাখি নাই। আপনারা যারা আমন্ত্রিত অতিথিরা আসছেন, আপনারা সবাই বিশেষ অতিথি এবং সবাই আপনাদের প্রধান অতিথি। আমরা কাউকে ছোট করলাম না, সবাই। কি ভাই, খুশি তো? যাক, তাহলে একটু পাই না, কি করবো, আপনাদেরকে এত সম্মান দেই। উৎসব মুখর পরিবেশে বিটিএফসি ক্লাবের অনুষ্ঠান মানেই ফেন্সিয়াদের মিলন মেলা। এই মিলন মেলায় আমি আপনাদের সাথে থাকতে পেরে আলহামদুলিল্লাহ মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকের যেই অনুষ্ঠান 10 বছর আগেও আমরা চিন্তা করতে পারতাম না যে গ্রিবাজ কবুতর অনুষ্ঠান এই ধরনের হয়। কেন হয়েছে? শুধু ক্লাবের জন্য। ক্লাব করার কারণেই এই যে আমরা আপনাদেরকে এক ছাদের নিচে নিয়ে আসতে পারছি। কি ভাই, ঠিক বলছি? হ্যাঁ না কিছুই বলেন না। আমরা 10 বছর আগে চিন্তা করছি যে আমাদের এই ধরনের অনুষ্ঠান হবে গ্রিবাজের, আমরা চিন্তাও করতে পারি না, অসম্ভব, স্বপ্নও দেখি নেই। শুধু ক্লাব করার কারণে আমরা অনুষ্ঠান করতে পারছি। কাজেই এই গ্রিবাজ কবুতরের উন্নয়ন যদি করতে চাই, ডেভেলপ যদি করতে চাই, তাহলে ক্লাব করতে হবে। ক্লাব যখন স্ট্রং হবে, এই ধরনের জমকালো অনুষ্ঠান হবে। ক্লাব যখন থাকবে না, আপনারাও থাকবেন, আমরাও থাকবো না, কেউই থাকবে না, এই ধরনের অনুষ্ঠান হবে না। আজ ক্লাব হচ্ছে, এই ধরনের অনুষ্ঠান হচ্ছে। যেখানে ক্লাব সেখানেই টুর্নামেন্ট। যেখানেই হোক, গ্রামে হোক, গঞ্জে হোক, ঢাকা হোক, যেখানে ক্লাব আছে সেখানে প্রতিযোগিতা আছে। এক সময় ক্লাব ছিল না, কোনো প্রতিযোগিতা ছিল না, কবুতরের মূল্যায়ন ছিল না, কবুতর প্রেমিকদের মূল্যায়ন ছিল না। এক সময় আমাদের মূল্যায়নই ছিল না। কেউ যদি জিজ্ঞেস করতো, ভাই আপনারা কবুতরেন, আপনারা কোন ক্লাবের সদস্য, আমরা তখন কিছুই বলতে পারতাম না। এই ক্লাবগুলি হওয়াতে আমাদের মূল্যায়ন বেড়ে গেছে। এবছর টুর্নামেন্টের বছর, টুর্নামেন্টের বিপ্লব ঘটেছে। আমাদের দেশে এত টুর্নামেন্ট আর হয় নাই। 2020 সালে যে এত টুর্নামেন্ট হয়েছে, এই টুর্নামেন্ট হওয়ার কারণ হলো প্রত্যেকটি ক্লাব 1টা 2টা 3টা পর্যন্ত 4টা পর্যন্ত টুর্নামেন্ট ছাড়েছে। ভাই, তাদের কত শক্তি! একটা টুর্নামেন্ট ছাড়তে ক্লাবগুলি হিমশিম খাচ্ছে। অনেকগুলি ক্লাব আছে, তারা 3টা 4টাও ছাড়তে যায়। যাই হোক, টুর্নামেন্ট না থাকলে ফেন্সিয়াদের উৎসাহ পাবে না। আর ক্লাবগুলি কি করছে? ফেন্সিয়াদের অনুপ্রেরণা